আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। তো আমের আচার, এটা বার্মিস আচার বলা হয়। আমের গোল করে কেটে আচারটা বানিয়েছি। তো অনেক টেস্ট হয় খাইতে, তেমন একটা ঝামেলা হয় না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন। তো আম পাড়ার জন্য আমি ছাদে চলে আসলাম। তো ছাদে একটা বাঁশ ছিল, এই বাঁশটা দিয়েই আমি আম পাড়ি, যেদিন আচার বানাই। ওয়াও, আবার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটছে, দেখলে মনটা ভরে যায়। তো আমগুলা দেখতেও মাশাআল্লাহ, আমাদের গাছে অনেক আম ধরেছে। এখান থেকে কয়েকটা আম পেড়ে নিব। যখন আচার বানাই এই গাছ থেকেই আমি ছাদ থেকে পেড়ে নেই। তো আমার অনেক ভালো লাগে। তো এরকম প্রাকৃতিক দৃশ্য অবশ্যই অসম্ভব সুন্দর। তো এখন আম পাড়তেছি। তো দেখতে পাচ্ছেন একটা আম পেড়ে আনছি। এইভাবেই প্রতিটা আম আমি পেড়ে নিব গাছ থেকে। আমার অনেক ভালো লাগে। কার কার এমন বাড়িতে আম গাছ আছে আর এইভাবে আম পাড়েন, ছাদে গিয়ে জানাবেন। আমার অনেক ভালো লাগে। তো এই ছাদ বাগান এটা আমার, আমি নিজ হাতে এই গাছগুলো লাগিয়েছি। আমার অনেক ভালো লাগে গাছ রোপণ করতে। অনেক আইটেম গাছ রোপণ করেছি ছাদ বাগানে। তো আমি 5টা আম পেড়ে নিয়েছি। তো এই 5টা আম দিয়েই আমি বার্মিস আচার বানিয়ে নিব। তো আমগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে ছুলে নিব। উপরের চোকলাটা ফেলে তারপরে বার্মিস আচারটা আমি বানাবো। তো আমগুলো কাঁচা আম দিয়ে বানাতে হবে, পাকা আমে আবার হবে না। তো কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে নিন এরকম লোভনীয় আচার। তো ছুলে নিয়েছি। তো আমার ভিডিও আমি করি একাই, এই জন্য চলার সময় দেখাইতে পারি না বা অনেকটা ভিডিও করতে পারি না, কারণ দোনো হাত কাজে লাগে। এই জন্য যতটুকু সম্ভব আপনাদের মাঝে ভিডিও করে দেখাই। তো এইভাবে কেটে নিয়েছি। এখন এই মাঝের আটিগুলো ফেলে দিব। ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। তো এভাবে এখন এই মাঝের আটিগুলো ফেলে দিব। আটি ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন একটা ফ্রাই প্যানে দিয়েছি। তো ফ্রাই প্যানে চিনি দিয়ে দিলাম। 2 কাপের মতো চিনি দিয়েছি, যেহেতু এখানে 5টা আম। তো চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। আর চুলা অবশ্য লো আঁচে দিয়ে দিব। তো চিনির সাথে এখন আমি সিরকা দিয়ে দিব 1/2 কাপের মতো। তাহলে এটা সংরক্ষণ করে রাখা যাবে 1 বছরের মতো। তো চুলা লো আছে দিয়ে আমি কুক করে নিব। একটা ভাঙ্গা করে যে মশলাটা করে রেখেছি এটা দিব এখানে। 5 ফোড়ন বলা হয় এটাকে, আমি বাজার থেকে কিনে এনেছি। তো আপনারাও এটা কিনতে পারবেন। তো এখন আমি এই মশলাটা দিয়ে মিক্স করে নিব। আর চুলো অবশ্যই লো আছে দিবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। তো এখন আর কতক্ষণ কুক করলে এটা হয়ে যাবে। তো একটু পানি উঠে আসছে আমের থেকে, আবার চিনিটা গলে, এই পানিটা আমি শুকিয়ে নিব। তো একটু রাখবো, তাহলে জুচি জুচি একটু ভাপ আসবে। তো খেতে দারুণ টেস্ট হবে। দেখেন কালারটা অনেক সুন্দর আছে। তো এভাবে বানিয়ে নিন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই। তো এটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করব। অসম্ভব দেখতে, এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও দারুণ লাগছিল। তো এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো লাইক দিয়ে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যারা এখনও করেন নাই আমার চ্যানেলটি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।